শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে অনেক সকালেই ঘুম ভেঙেছে, 4টের সময় মেয়ে তো উঠেছে, 3টে বউকে 12:30টার মধ্যে কালকে বললাম ঘুমিয়ে পড়, তাই করেছে মনে হয় 12টা, হ্যাঁ 12টা 20 বাজে, তখন আমি জায়গায় ছিলাম আর তোরা শুয়ে পড়ি, ভোরবেলা আমি ডেকে দেবো। ও আমি 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছি, ও করেছে কি 3:50 অ্যালার্ম দিয়ে রেখেছি। অ্যালার্মটা বেজেছে, সঙ্গে সঙ্গে আমি ডেকে দিলাম, উঠে গেছে। উঠে মানে এখন তো চাপ রয়েছে না, আমি তাই বলছি সারা 3 মাস ঠিক আছে, 6 মাসের জায়গায় মানে 6 মাসে করেছি, 3 মাসে পরীক্ষা হলো, তুই তো 3 মাসে, তখন তো এরকম পড়ার স্পিডটা দেখিনি তোকে। হ্যাঁ কেন আমি পড়িনি, আমি তো সাধারণ সে পড়েছিস তুই, বলছি না যে পড়েছিস, কিন্তু তখন যদি এরকম প্রেশারটা, কী বলবো আর এত আমি যদি পরীক্ষার সময় এত প্রেশার নিস না, মানে তো খারাপ লাগছে দেখি, আমারই খারাপ লাগছে তোকে সারা দুপুর আমি এসি জালে ওখানে বেডরুমে শুয়ে আছি পাশে, ও পর্দাটা একটু সরিয়ে ওর নিজের কাজ করেই যাচ্ছে। আমি তাই বলছি যে এত প্রেশার নিস না, ঠিক পেরে যাবি, যা মাথাটা ঠান্ডা করে দিস এক্সামটা, তাহলেই হবে। আসলে 3টে ওদের ব্রড কোশ্চেন দেয় 15 মার্কসের, 3টে ব্রড কোশ্চেন এত হার্ড দিয়ে দেয়, মানে আর ওই 3টে ব্রড কোশ্চেনের উপরই পুরো পরীক্ষাটা কিন্তু নির্ভর করে, সেই ওটাই একটা ওর বিরাট টেনশন থাকে। আর কি করা যাবে, আমরা যা করার করবি। মাঝে মাঝে ভাবি জানো তো, এই যে পড়াশোনার পিছনে দেখো টাকা তো আছেই, কী বলবো, প্রচুর টাকার ব্যাপার আছেই, কিন্তু এই যে খাটনিও তো, স্টুডেন্টদের যে খাটতেও তো হয়, যারা খেটে পরীক্ষা এক্সামগুলো দেয়, তাদের তো খাটতেও হয়, কিন্তু শেষে গিয়ে যখন কিচ্ছু চাকরি বাকরি নেই, কিচ্ছু নেই, যতই তখনই খুব খারাপ লাগে, সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগে তখন। কারণ আমার নিজের ক্ষেত্রেও তো আমি দেখেছি, প্রচুর খেটেছি, প্রচুর করেছি, অনেক ভালো ভালো জায়গায় ট্রেনিং পাস করে বসে, অনেক জায়গার কিছু বলার নেই, আর কি বলবো। এখন সংসার তো করতেই হবে, করছি। আর এই যে এখন একটু চা নিয়ে বসলাম, আর এই ইউটিউবটা আমার সত্যি একটু ভালো লাগার জায়গা, কারণ এখানে কথা বলে মন মাইন্ডটা একটু ভালো লাগে। দেখা যাক, জানি কিছু হবে না, তবুও হয়ে যাচ্ছে, ভালো বললাম না, ভালোবাসার জায়গাটা। এত গরম লাগছে, কালকে তোমাদের সঙ্গে ভিডিও শেষ করেছি, তারপরে ছাদে দিয়েছি, 2-1 ফোঁটা পড়ছে, তারপরে আর কিছু হলো না। রাত্রিবেলা 10-10:30টার সময় খেতে বসে, যেখানে ঝপাস করে নামলো বৃষ্টি, এই 15 মিনিটের মতো একটু বৃষ্টি হলো, ভাবলাম যাক আজকে মানে ভালো। যখন খেতে বসেছি তখন এই জানলা দিয়ে বেশ পাখাটার হাওয়া তো দুটো টানছে, বেশ ঠান্ডা, আমি যাক খুব ভালো। দেখো কিরকম ঘামছি, পাখাটা বন্ধ করলে না টেকা যায় না। তারপরে যেকে সেই হয়ে গেল, সবার বাড়ি এসি চলছে, সবারই বললাম না, কোনো যা গরম সারাদিন থাকে, বৃষ্টি হলেও যদি সারাদিন হালকা হালকা বৃষ্টি হলেও যদি হাওয়াটা যদি দেয়, তবেই একটু ওয়েদার ঠিক হবে, আর দেবেও না, পুরো ভ্যাপসানি সকাল থেকেই গরম। চলো, রান্না তো আছেই, টিফিন চিড়ে আম তো ফ্রিজ ভর্তি আম রয়েছে, চিড়ে টিড়ে দিয়ে খেয়ে নেবো, মিষ্টিও রয়েছে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আজকে তো টিফিন চিড়ে আমি খেয়ে নেবো, ওই জন্য আর করলাম না যে আগে রান্নাটা একটু বসিয়ে দিই। টুকটাক ঘরের অনেকটাই কাজকর্ম সারা হয়ে গেছে। এবার ইলিশ মাছ মাথাটা ছিল, সেটা একটু ভেজে নিয়েছি, কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে এই কাঁচা মেটে কুমড়ো আর আলু দিয়ে খুব ভালো লাগে, বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি একটু রেড চিলি পাউডার দিলাম, কাঁচা লঙ্কা আর 2-1টা চিনির দানা, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ গুঁড়ো মশলা দিয়ে তো বেশি ভাজতে নেই, তাহলে তো তেতো হয়ে যাবে। হয়ে গেছে আমার মোটামুটি নাড়াচাড়া করা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আলু কুমড়ো সেদ্ধ হতে, সবই সেদ্ধ হয়ে যাবে, এইটুকুনি জল দিলেই হবে, কারণ তরকারিটা একটু শুকনো শুকনো মতো হবে। আর বেশ ভালো লাগে, জানো তো এই মাছের মাথা বা চিংড়ি মাছ যে কোনো একটা দিলেই এত ভালো হয় তরকারিটা খেতে, কি বলবো বন্ধুরা। তারপরে দেখো ভাবলাম ওটা তো হচ্ছে, এবার আমি এই ফাঁকে টিফিনটা খেয়ে নিই, এটাই ভালো টাইম আমার টিফিন খাওয়ার। একটু পাশে মানে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলার পর একটু মোবাইলটা দেখছি আর টিফিনটা খাচ্ছি। আজকে দইটা নিলাম না, দইটা অল্প আছে তো, ওই জন্য ভাত খাওয়ার সময় খাবো। এই দেখো খেতে খেতে তবে একটু বসতে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে, একদম শুকনো শুকনো বললাম না, শুকনো শুকনো করবো, ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা এই তরকারিটা। আর ইলিশ মাছের গন্ধ আর চিংড়ি মাছের গন্ধ যেখানে পড়বে সেখানে একটু অন্য টেস্ট হবে, কিন্তু আমার মেয়ে বদমাসটা সকালবেলা দুপুরবেলা চেটে ফুটে খেলো, রাত্রিবেলা যেই শুনি ইলিশ মাছের ওটা মাথা ছিল বলে আর খাবে না। তারপরে দেখো ওই যে দেখলে একটু আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল করে নিচ্ছি।
হয়েও গেছে মাছের ঝোলটা। ধনেপাতা দিয়ে দিলাম। আর এবারে ধনেপাতাটা এত বাজে হয়েছে কি বলবো, সব পচে গেছে, একটুখানি ছিল। তারপরে দু পিস ইলিশ মাছ ছিল, সেটাকে একটু সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করে নিলাম। আর আমার মেয়ে তো খাওয়ার সময় যেই দেখেছে বলছে, কী হলো, আপনি আমার মাছটা তো এইভাবে করতে পারতেন, যে ও তোর কাছে রান্না শিখবো। ভাত হয়ে গেছে, রান্না হয়ে গেল, গ্যাস মোছাও হয়ে গেল, সব বাসন শুকিয়ে গেছে। বাসনগুলো এখন তুলবো আমি। এদিকে আবার একটু রোদ, আজকে সকাল থেকে রোদ, তো এই ছোলাগুলো ওই বারান্দায় দিচ্ছি। আর এখানে একটু রসুনগুলো শুকাতে দিয়েছি, মানে রোদে দিয়েছি, শুকাতে রোদে দিয়েছি। বারান্দায় আচারের শিশি আছে, আমার ছোলা, ওগুলো দিয়ে আসলাম। বারান্দায় রোদ ছিল, সকালের দিকে রোদ থাকে, এখন রোদটা চলে যায়। এখন আবার ওগুলো এদিকে নিয়ে আসবো। আজকে অল্প কাঁচা আছে, কেচে তারপর স্নান করবো। এখন একটু বসবো, এক নাগারে অনেকটা কাজ করে গেছি। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আর তোমাদেরকে আমার রোজ পুজো দেখাতে খুব ভালো লাগে, যখন মানে আমি দিতে পারি তখন খুব ভালো লাগে পুজো দেখাতে। কালকে বৃহস্পতিবারে ঠাকুরের বাসন মাজতে হবে। আর কি মেঘলা, ভীষণ গরম করছে। এতক্ষণ রোদ ছিল, এখন একটু মেঘলা মেঘলা, যাক একটু মেঘলা দিলে ঠাকুরের বাসনগুলো মাজতে সুবিধা হবে আমার। চলে যাই। আজকেও মেয়ে আসতে একটু বেশ লেট হলো। এবার ও স্নান টান হয়ে গেছে অবশ্য। খেতে বসে পড়লাম। দেখো লেবু নিয়ে নিলাম, ভাত আর তরকারিটা একটু বেশিই হয়ে গেছে পরিমাণ, ওই জন্য বেশি করেই নিলাম। কালকে আবার বৃহস্পতিবার থাকবে, আর রাত্রিবেলা আর কত খাবো, ওই জন্য নিয়ে নিলাম। আর ভীষণ ভালো হয়েছে হলো তরকারিটা। তারপরে তোমার দেখো এই যে রুই মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, দই সব নিয়ে একদম মা মেয়ে বসে গেলাম খেতে। বন্ধুরা একটু বেরোচ্ছি, আজকে চায়ের কাপ নিয়ে বিকেলে আসিনি তোমাদের সামনে। এই কালকে বৃহস্পতিবার, একটু ফুল টুল নিয়ে আসবে, একটু হাঁটাও হবে। টুকটাক প্রত্যেক মাসে তো আনতে হয় এটা ওটা, আর সারাক্ষণই তো বেরোলেই একটু দেখবে টুকটাক এটা ওটা কেনা হয়ে যায়। তাহলে চলো একটু হেঁটে আসি, টুকটাক কিছু কিনেও নিয়ে আসি, একটু হাঁটাও হয়ে যাবে। চলো। বাড়ি থেকে 5-6 মিনিট হাঁটার পরে চলে আসলাম আমার দোকান। এই যে দোকানে আমি প্রত্যেক মাসে দেখবে আসি, এই দোকানে এখন স্টেশনারি অনেক কিছু পাওয়া যায়। সব কিছু নিয়ে নিলাম যা যা দরকার আমার। বৌদি সব কিছু দিয়ে দিল, ভাবি বলে দোকান। এটা নন বেঙ্গলিরই দোকান, মানে সমস্ত বাঙালির আইটেম রাখা আছে। আর খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। তারপরে দেখলাম গ্রসারির আইটেম কয়েকটাও নিয়ে নিলাম। এবার একটু এগিয়ে আসলাম। এই রাস্তাটা তোমাদের নিশ্চয়ই খুব চেনা, এখানেই যাই। পাশের একটা দোকান ছিল, সেখানে গেলাম, কিন্তু যে জিনিস আমার দরকার বললো আসেনি এখনও। আমি বললাম পরে আসবো তাহলে। এই যে দেখো, আমি বললাম বেরোনো তো হয় না আমার খুব একটা, ফুলের দোকানে আসলাম, ফুল নিয়ে নিলাম। বেশ ফাঁকাই ছিল, পাশের ফুলের দোকানটা খুব ভিড় ছিল, এখানে 2-1 জন ছিল। ফুল নিয়ে একটু মিষ্টি, বেরোলে তো একটু মিষ্টি কিনতেই হবে, মিষ্টিও কিনে নিলাম। ঠাকুরের পুজোর জন্য একটু কিনে নিলাম, নিজেদের খাওয়ার জন্য একটু কিনলাম। বন্ধুরা এই যে আসলাম, বললাম না টুকটাক, কি গরম দেখো, পুরো ঘেমে গেছে, পুরো চান করে গেছি। তখন সন্ধ্যে দিচ্ছিলাম না, ছাদে বেশ হাওয়া দিচ্ছিল। আমি তাহলে একটু বেরোই না, তো তোমার দাদাই নিয়ে আসে, আমি একটু হেঁটেও আসবো। এই যে ফুল, আর এই যে এখানে এখন তো এই ধূপগুলোই জ্বালাই, এই গোগল ধূপগুলো। এই যে একসঙ্গে 5 প্যাকেট 6 প্যাকেট করেছি। কৌটো কিনেছিলাম 2বার, কৌটোগুলো রয়েছে 2টো কৌটোর মধ্যে ঢেলে নিয়ে গেলাম। আর এই যে মিষ্টি, বেরোলে তো মিষ্টি কিনতেই হবে একটু। এখানে কি রয়েছে, এখানে এই যে ঠাকুরের বাসন মাজার তেঁতুলটা ভাগ্যিস মনে পড়েছে। ঠাকুরের যে বাসন মেজে রেখেছি, কি অসুবিধা হয়েছে। আর এখানে বেরোলেই আছে সোয়াবিনের প্যাকেট নিলাম, একটু কিশমিশও আছে পার্সের মধ্যে রেখে দিচ্ছি, ওটা ঠাকুরের ঘরে রাখবো। ঠাকুরের ঘরে কিশমিশের একটা প্যাকেট রাখি তো আলাদা। আর এই যে ফেস ওয়াশ নিলাম, টুকিটাকি জিনিস তো লাগেই, তোমাদেরকে বলি না একটা কালার। আর এর দোকানেই এখন, কসমেটিক্সের দোকানেই এখন সব মানে গ্রসারিরও আইটেম থাকে। বিউলির ডালের প্যাকেট সব, অন্য ডাল সব নিয়ে আসা হয়েছে। এই ডালটা আমার দেখলাম সামনে রাখা ছিল, আর এখানে রয়েছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।